যেখানে হাত দেবেন এই দুর্নীতি, অভাবনীয় দুর্নীতি সংগঠিত হয়েছে। এই অবস্থা থেকে দেশ যতদিন মুক্ত না হবে 5ই আগস্টের বিপ্লব সফল হয়েছে বলা যাবে না। মুহাজিরদের হাতে নেতৃত্ব ছিল। আনসার মুহাজির কোনো আঞ্চলিক ইস্যু সেখানে তৈরি হয় নাই, কারণ তারা ঈমান গ্রহণ করেছিলেন, ইসলামের ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছিলেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই বিধানের ভিত্তিতে নির্বাচিত খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তারা কেমন সৎ ছিলেন? শুধু কি সৎ ছিলেন না, যোগ্য ছিলেন? যোগ্য ছিলেন। এই সৎ মানুষগুলোর হাতে যখন সমাজের দায়িত্ব আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফত আলা মিনহাজিন নবুওয়া, যে রাষ্ট্র শাসন ব্যবস্থা শুরু করেছিলেন, তার ধারাবাহিকতায় মোট 40টি বছর ইসলামী হুকুমত জারি ছিল মদিনায়, যেটাকে স্বর্ণযুগ বলা হতো। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, সেরা যুগ ছিল সেই যুগগুলো। সেই যুগের শাসনকালে আল্লাহর নবী যখন ওয়াফাত দুনিয়া থেকে বিদায় নিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শোকাবনত হয়ে গেলেন। তিনি কাজী ও কুজাত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন চিফ জাস্টিসের দায়িত্ব নিলেন, 1টি বছর পার হওয়ার পরে তাকে রাষ্ট্রপ্রধান আহ্বান করলেন, ওমর, তুমি কি এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোক ভুলতে পারো নাই? ওখানে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি তো ঠিকভাবে রাষ্ট্রীয় কার্যক্রম চালাচ্ছি। 1টি বছর পার হলো, কোনো বিচারের ফাইল তো রাষ্ট্রপ্রধানের কাছে আসলো না। তিনি বললেন, যে দেশে আল্লাহর বিধান অনুযায়ী শাসন ব্যবস্থা কার্যকর আছে, আর আপনার মতো সৎ, যোগ্য এবং মুত্তাকি লোকেরা দেশ শাসন করে, সেখানে কোনো অপরাধ থাকে না। অপরাধ না থাকার কারণে এখানে কোনো মামলা আমার কাছে আসে নাই, বিচার ফাইসলা করা লাগে না। প্রিয় ভাই আমার, আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলতে চাই, তাহলে দেশ যাদের হাতে আসতে হবে তাদেরকে সৎ এবং চরিত্রবান, তার সাথে দক্ষ এবং যোগ্য হতে হবে। সেই যোগ্যতা যদি হয় বিগত সরকারের কর্মদক্ষ সেই উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রী পরিষদের সদস্য আর পার্লামেন্ট সদস্য হয়, তাহলে যোগ্যতা এবং দক্ষতার সাথে লুটপাটটা পুকুর চুরি না হয়ে আব্দুল মুহিতের বাসায় সমুদ্র চুরি হবে। হয়েছে কিনা? বাংলাদেশের 18,36,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এটা কি পুকুর চুরি না সমুদ্র চুরি? যেখানে হাত দেবেন এই দুর্নীতি, অভাবনীয় দুর্নীতি সংগঠিত হয়েছে। এই অবস্থা থেকে দেশ যতদিন মুক্ত না হবে 5ই আগস্টের বিপ্লব সফল হয়েছে বলা যাবে না। দুর্নীতি দূর হতে হবে, দুঃশাসন অপশাসন থেকে জাতি মুক্ত হয়েছে, চূড়ান্ত রূপে যদি মুক্ত করতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে কর্তৃত্ববাদ থেকে মুক্ত করে জনগণের প্রভুত্বের পরিবর্তে আল্লাহর প্রভুত্বের সরকার কায়েম করতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই বিধানের ভিত্তিতে রাষ্ট্র কাঠামো তৈরি করা ছাড়া সে সাফল্য আসবে না। প্রিয় ভাই আমার, আজকের বাংলাদেশকে নতুন করে ভাবতে হবে। নতুন বাংলাদেশের স্লোগান উঠছে। সেই নতুন বাংলাদেশ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে অতীতের যারা পরীক্ষায় নিরীক্ষায় দেশ শাসনের পালা বদলে সময় অতিক্রম করেছে, সেই জায়গা থেকে জাতির দৃষ্টিকে ফিরিয়ে আনতে হবে। তাদের হাতে ক্ষমতা অর্পণ করতে হবে, জনগণের ক্ষমতা, যারা জনগণের সম্পদকে আমানত মনে করে অধিকারের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে জীবন দিতে যারা প্রস্তুত, দেশের সীমানা রক্ষা, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যারা সবচাইতে আপোষহীন ভূমিকা পালন করে, সেই শক্তি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আগামী দিনের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের মৌলিক অধিকার এবং মানব জীবনে ন্যায় ইনসাফ
সুখ শান্তি সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার গ্যারান্টির আদর্শ যেমন ইসলাম, আর সেই ইসলাম বাস্তবায়নকারী মহান শক্তি হিসাবে, বৃহৎ শক্তি হিসাবে জামাত ইসলামীর হাতে যেদিন নেতৃত্ব আসবে, জনগণ ঐক্যবদ্ধ হবে, সেদিন এই জাতি চূড়ান্ত সাফল্য অর্জন করবে।